ঠিক এই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু সমাবেশ করছিলেন এনসিপি। তাদের সমাবেশ স্থল থেকে নামার সাথে সাথেই তাদেরকে লক্ষ্য করে পৌর পার্কের আশপাশের বিভিন্ন সড়ক থেকে তাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেনাবাহিনী পুলিশের যৌথ প্রচেষ্টায় তারা নিরাপদে এই জায়গা ত্যাগ করতে পারলেও সংঘর্ষ কিন্তু কোনোরূপেই থামছে না। আমরা কিন্তু এই মুহূর্তে সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। চতুর্দিকে কিন্তু চেয়ার ছিটিয়ে আছে, ভাঙচুর চালানো হয়েছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আওয়ামী লীগের যে হটস্পট, আওয়ামী লীগের যে প্রাণকেন্দ্র বলা যায় এই গোপালগঞ্জের সমাবেশকে ঘিরে সংঘর্ষ হবে এমন আশঙ্কা কিন্তু করা হচ্ছিল, আর সেটি কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। আমরা এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি, গোপালগঞ্জ পৌর পার্কের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর আশপাশে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। এই মুহূর্তে সেই ভয়াবহ ধ্বংসযজ্ঞের ভয়াবহ যে সংঘর্ষের সেই দৃশ্যপট কিন্তু আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরছি। দর্শক, বেশ কিছুক্ষণ ধরে সংঘর্ষ চলছে। সেনাবাহিনী, পুলিশ, আনসারের, এসপিবিএন সদস্যদের প্রচেষ্টায় কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসেনি যে সংঘর্ষের চিত্র। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃত্বে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার উপর কিন্তু প্রথমে যখন জাতীয় নাগরিক পার্টি সমাবেশ স্থলে আসার আগে কিন্তু তাদের যে সমাবেশের যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চে কিন্তু হামলা চালানো হয়েছিল, চেয়ার বা ভাঙচুর করা হয়েছে, বিস্ফোরণ করা হয়েছে। ঠিক তারা সমাবেশ শেষ করে যেতে না যেতেই কিন্তু আবারও তাদের গাড়িবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। ঘটে 2:45 দিকে কিন্তু জেলা শহরের সমাবেশের যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চে কিন্তু হামলা চালানো হয়েছিল। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা যেই দৃশ্যটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ কিন্তু পিছু হটেছেন। এই মুহূর্তে এই এলাকার নিয়ন্ত্রণ কিন্তু এই মুহূর্তে পৌর পার্কের নিয়ন্ত্রণ কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীদের হাতে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। ঘণ্টাখানিক ধরে কিন্তু এই সংঘর্ষ শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে সংঘর্ষ থেমে যায়নি। জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীগণ যখন সমাবেশ স্থল ছেড়ে যাচ্ছিলেন ঠিক তখনই কিন্তু তাদেরকে লক্ষ্য করে হামলা চালানো হয়, তাদের গাড়িবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীগণ যখন সমাবেশ স্থল নেতৃবৃন্দরা যখন এলাকাটি রণক্ষেত্র পরিণত হচ্ছে। তারা সেখানে আশ্রয় নিয়েছেন, বাইরের জুলাই পানি নিয়ে থেকে আবার পানি খেলে আপনারা দেখছেন আর ঘুরে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কিন্তু এগিয়ে আসছে। তার মধ্যে আমরা দেখছি এখান থেকে গোপালগঞ্জের যে পুলিশের কর্মকর্তা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। পুরো এলাকায় একেবারে লোকে
সমঝোতার চেষ্টা করছে আওয়ামী লীগের সদস্যরা। পুলিশের সঙ্গে সমঝোতার চেষ্টায় আছে আওয়ামী লীগ, ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের সদস্যরা রয়েছে। দেখছেন তারা কিন্তু আসলে পুলিশের সঙ্গে বুঝান না সবাই কিন্তু নাই পুলিশ সদস্যদেরকে দেখে চলছিলেন আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা। তবে ভাই একটু আপনার সাথে কথা বলছি, আসলে কারা করলো এই হামলার ঘটনা, কারা ঘটনা একটু পুলিশ সদস্যদেরকে দেখে কয়েক দফা নিঃশ্বাস নেই। আচ্ছা, আওয়ামী লীগ ছাত্রলীগ যারা মূলত হচ্ছে আপনি রাখেন না, নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নেন। দফায় দফায় সংঘর্ষ কিন্তু চলছে। দর্শক দেখার চেষ্টা করছি পুরো এলাকার পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ কিন্তু চলছে। দর্শক, আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ, সেই গোপালগঞ্জে আজকের যে পদযাত্রা জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের থেকে তৈরি হওয়া যে দল,
সেই জাতীয় নাগরিক পার্টির আজকের যে পদযাত্রা সেটিকে ঘিরে আমরা দিন থেকে কিন্তু গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জে উৎকণ্ঠা, এখানে উত্তেজনা বিরাজ এনসিপির করছিল। ডাকা ঠিক এনসিপি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীগণ এই সমাবেশস্থলে আসার আগে কিন্তু কয়েক দফায় তাদের সাথে সংঘর্ষ হয়েছিল। তারা কিন্তু ঠিক তারা যখন এখানে আসেন, এসে বক্তব্য রেখে যাওয়ার বেলায় কিন্তু তাদের গাড়ি বহরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়। তার পরবর্তীতে কিন্তু কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলছে। কোনোভাবেই কিন্তু সেই সংঘর্ষ নিবৃত্ত করা যাচ্ছে না। বিভিন্ন সড়ক থেকে, বিভিন্ন অলিগুলি থেকে পুলিশকে লক্ষ্য করে ছাত্রলীগের, যুবলীগের নেতাকর্মীগণ কিন্তু ইট পাটকেল ছুটছেন। জবাবে পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছেন। ছত্রভঙ্গ হয়, তারপরও আমরা বুঝলাম কিছু সদস্য তারা কিন্তু রয়ে যায়। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা রয়েছেন তাদের সাথে চেষ্টা করছেন সমঝোতা করার জন্য, যে চেষ্টাটি চালাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠন আর নেতাকর্মীগণ যাদের সাথে ঘণ্টাখানিক ধরে সংঘর্ষ চলছে। দর্শক, আবারও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে ঘটনাস্থলে আবারও এসে হাজির হয়েছেন সেনাবাহিনী। এপিসি নিয়ে হাজির হয়েছেন সেনাবাহিনী। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবারও সদস্যরা এসছেন। সেনা সদস্যকে দেখে কিন্তু তুমি কথা বলো না, তুমি কথা বলো না, না রাখেন, তুমি এসে কথা বলো না ভাই, ভাই রাখেন। আমি অফিসার বলছি, ও ভুল করছে। কত কম, একবারে কম।
ভাই গোপালগঞ্জ পৌরসভার সামনে আছেন, পৌরসভার সামনে দ্রুত। হ্যাঁ হ্যাঁ, পৌরসভার সামনে আছেন, দ্রুত আছেন। দর্শক, ইতিমধ্যে সেনাবাহিনীর যে অবস্থান, সেনাবাহিনীর অবস্থানের কারণে কিন্তু একেবারে পুরো জায়গা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। পুলিশ সদস্যরা বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করে ব্যর্থ হলেও এই মুহূর্তে কিন্তু সেনা সদস্যরা আসার সাথে সাথে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছেন। আমরা সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। গোপালগঞ্জ পৌর এলাকার ডিসি পার্ক আর ডিসি পার্কের পাশে পৌর মাঠ। এই এলাকাটিতে আসলে সংঘর্ষ হচ্ছিল কয়েক দফা। সেই সংঘর্ষ এলাকাটি একেবারে গণক্ষেত্রে পরিণত হচ্ছে। যেমন আপনারা দেখছেন, পুরো এলাকা জুড়ে আসলে ধাওয়া পাল্টা দেওয়া। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছে, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তারা কিন্তু এই এলাকাটি আসলে নিয়ন্ত্রণে তাদের রয়েছে। তারা কিন্তু গুলি করতে করতে এগিয়ে চলছে। সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু গুলি করতে দর্শক দেখতে পাচ্ছি ওয়ান বাই 24-এ তার কোনো অংশের বন্ধ থাকছে বেশি, তারা কিন্তু বারবার আত্মকার হলেও আমি দেখেছি তারা কোনো সেনাবাহিনীর যে অ্যাপিসি ট্যাঙ্কগুলো রয়েছে সেই ট্যাঙ্কগুলো ভিতরে প্রবেশ করার পরপরই কিন্তু যে এই জায়গাতে কিন্তু কয়েক শত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ছিল। তারা কিন্তু এখন বিভিন্ন ভবনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন, বিভিন্ন জায়গায় কিন্তু তারা আশ্রয় নিচ্ছেন। সেনাবাহিনী কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, তারা এখান থেকে ফায়ার করতে করতে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন। যদি ওরকম চেষ্টা হয় আমি গাড়িতে আমি চলে যেতে পারবো।
বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে আসলে ধাওয়া দেয় আওয়ামী লীগ ছাত্রলীগের সদস্যরা। কয়েকজন গণমাধ্যম কর্মী এখানে আহত হয়েছে, পাশাপাশি রয়েছে কয়েকজন পুলিশ সদস্য ইট কাটকেলের শিকার হয়ে তারা অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে আসলে তাদের হামলার শিকার হয়েছেন। এই চিত্রগুলো আসলে এখানে যতক্ষণ ধরে আমরা রয়েছি সেই চিত্রগুলো আমরা আসলে দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি বর্তমানে জেলার প্রতিনিধি ভর্তি হয়েছে এই ঘটনাটি ঘটে এবং তারপর পরে আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়ে। আপনাদের সেখানে যারা দূষিত তাৎক্ষণিক ভালো যে সদস্য রয়েছে তারা কিন্তু আসলে পুলিশকে লক্ষ্য করে তারা বলছেন যে সামনের দিকে যেন এগিয়ে যায়। আবেদন জানাচ্ছেন সেটি আসলে তারা করছে। ভাই পৌরসভার সামনে, পৌরসভা ভাই পৌরসভার সামনে, পৌরসভা গোপালগঞ্জ। হ্যাঁ শেষ শেষ পুরো শেষ, পুরো শেষ এখানে শেষ। এই যে ট্র্যাপে পড়লো, সাইডে ঢুকলে এখন ট্র্যাপে গুলি খাবে, ডানে ঢুকলে গুলি খাবে না। চতুর্দিকে পুলিশ আছে তো, আপনি তো মনে হয় হ্যান্ডওভার সাথে নিয়ে আসছে, সমস্যা হবে না মনে হয় ভাই। সেনাবাহিনী আছে তো, সেনাবাহিনী ট্যাঙ্ক সহ আছে। মানে এরা কি আপনাদের সাথে মানে সাংবাদিকদের সাথে মানে ঝামেলা করছে? হ্যাঁ বুঝতে পারছি। না আমার বাইকও রাখা ছিল ভাই, আমারটা মাত্র হিসাবে নিলাম, কিছু হয় না আল্লাহ আমারটা কিছুই হয় না। আমারটা একদম গ্যাঞ্জামের ভিতরে, একেবারে গ্যাঞ্জামের ভিতরে। আমি ভাবছিলাম আমার তোমার জ্বালাই দিবি, ওরা যে কিছুই হয় না। আপনারা দেখছেন এখানে এপিবিএনের সদস্যরা রয়েছে, পাশাপাশি আমরা দেখছি এখানে পুলিশের সদস্যরা তারা কিন্তু যেখানে মঞ্চ আছে না, যেখানে মঞ্চ বানাইছে, মঞ্চের এখানে আমরা আচ্ছা ঠিক আছে রাখেন আমি আপনার লোকেশন পাঠাচ্ছি। যে রণক্ষেত্র, সেই রণক্ষেত্র পরিস্থিতি আসলে বিরাজ করছে, একেবারে থমথমের পরিবেশ, টানা উত্তেজনা কিন্তু এখানে রয়েছে। কথা বলুন দুইটা একসাথে কথা বলুন। আমার সাথে দুটো লোক আসছে আপনার এই এলাকা, কি জানা এদেরকে একবার ফোন দিয়েছেন? লাইভ লোকেশন কোথায় কি লাইভ লোকেশন? দর্শক, সেনা সদস্যরা আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পরিস্থিতি কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনী কিন্তু তারা ভেতরে গিয়ে তারা কিন্তু ফায়ার করার পরে যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অনেকটাই নিরাপদে রয়েছে।
দর্শক, যে ভয়াবহ যে সংঘর্ষটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। কোনোভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সেনাবাহিনী তাদের যে অ্যাপিসি ট্যাঙ্কগুলো রয়েছে সেই ট্যাঙ্কগুলো নিয়ে এসে এই জায়গার যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু নিয়েছেন। তবুও কিন্তু বিভিন্ন যে সড়ক রয়েছে, বিভিন্ন আশপাশের যে অলিগুলি রয়েছে সেই অলিগুলি থেকে আইনশৃঙ্খলা বাহিনীদের লক্ষ্য করে তারা কিন্তু ইট পাটকেল ছুড়ছেন। বিশেষ করে যদি সমাবেশ যে স্থলটি, সমাবেশের যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চের এখানে কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। পুলিশের সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করার পরেও কিন্তু সংঘর্ষ থেমে থেমে চলছে। কিন্তু এই যে আবার আরেকটা বিষয়, এই সেই ময়দান, যে ময়দানে অল্প কিছুক্ষণ আগেই কিন্তু সমাবেশ করছিলেন জাতীয় নাগরিক পার্টি। তাদের সমাবেশ শুরু হওয়ার আগে যেমনটি তাদের সমাবেশস্থলে হামলা হয়েছিল, ঠিক তারপর পরই কিন্তু তারা যখন সমাবেশ শেষ করে রওনা করবেন, ঠিক তখন কিন্তু আবারও তাদের গাড়ি বহরকে লক্ষ্য করে কয়েক দফায় কিন্তু হামলা চালানো হয়। গোলাগুলি কিন্তু চলছে। ঠিক দেখা যাচ্ছে অপর প্রান্তে কিন্তু দেখা যাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে কিন্তু তারা ইট পাটকেল ছুড়ছেন। দর্শক, জয় বাংলা স্লোগান দিয়ে দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছেন।
আবারও কিন্তু এগিয়ে আসছেন ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের লোকজন কিন্তু এগিয়ে আসছেন পুলিশকে লক্ষ্য করে। তারা পুলিশকে ধাওয়া দিচ্ছেন, সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। কয়েক ঘন্টা ধরে কিন্তু তারা পিছু হটেছিল, কিন্তু আবার কিন্তু তারা এগিয়ে আসছেন। ভয়াবহ রূপ কিন্তু ধারণ করছে ধীরে ধীরে। কয়েক ঘন্টার যে সংঘর্ষ সেটি শেষ হওয়ার তো কোনো কথাই নেই, কিন্তু ধীরে ধীরে কিন্তু সেটি বেড়েই চলছে। পুলিশ কিন্তু চেষ্টা করছেন, কিন্তু চতুর্দিক থেকে পুলিশকে কিন্তু ঘেরাও করে ফেলেছেন। পুলিশকে কিন্তু ঘেরাও করে ফেলেছেন। পুলিশকে ঘেরাও করে ফেলেছেন এই মুহূর্তে আওয়ামী লীগের কর্মীগণ। বিকট শব্দে দিক বিদিক ছুটাছুটি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কয়েক ঘন্টার ধরে কিন্তু এই সংঘর্ষ চলছে, কোনোভাবেই কিন্তু সংঘর্ষ শেষ হচ্ছে না। পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলেও এই মুহূর্তে আবারও কিন্তু থেমে থেমে সংঘর্ষ শুরু হয়েছে। বিভিন্ন অলিগুলি থেকে আবারও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে ইট পাট ছুটছেন, সেই দৃশ্য দেখা যাচ্ছে। একেবারে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে জায়গাটিতে অবস্থান নিয়েছিল সেই জায়গাটি এখন কিন্তু এই মুহূর্তে ছাত্রলীগের দখলে রয়েছে। অনেক সতর্ক হয়ে যাবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক, এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ আওয়ামী লীগ তার সহযোগী অঙ্গ সংগঠনের লোকজন কিন্তু তারা সমবেত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ধাওয়া দিতে বাধ্য করেছেন। কাগজ রাখুন। রবীন্দ্র ভাই অবস্থা এই গোপালগঞ্জ  সেনাবাহিনীর অ্যাপিসি ট্যাঙ্ক কিন্তু পেছনে রয়েছে। সামনে থেকে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বেশ কয়েকবার চেষ্টা করলেও কিন্তু তারা বারবার কিন্তু আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ সমবেত হয়ে পুলিশকে
উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটছেন। গোপালগঞ্জে এই মুহূর্তে রণক্ষেত্র, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে এই মুহূর্তে রণক্ষেত্র বিরাজ করছে। দর্শক, এবার দেখতে পাচ্ছি সেনাবাহিনীর যে এপিসি ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক সহ এগিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক সহ কিন্তু এগিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক সহ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক কিন্তু এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু সেই দৃশ্য দেখা যাচ্ছে। সেনাবাহিনীর কয়েকটি ট্যাঙ্ক তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। গোপালগঞ্জ এই মুহূর্তে রণক্ষেত্র। পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ চেষ্টায় কিন্তু আন্দোলন, যে আওয়ামী লীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কিন্তু নিবৃত করা যাচ্ছে না, কোনোভাবেই কিন্তু সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই মুহূর্তে সেনাবাহিনীর বেশ কয়েকটি এপিসি ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে হামলা, সেই হামলা ঠেকাতে এই মুহূর্তে সেনাবাহিনীর উপস্থিতি, তারা এপিসি ট্যাঙ্ক নিয়ে এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এপিসি ট্যাঙ্ক সহ ধাওয়া দিবেন আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে কিন্তু তারা ধাওয়া দেবেন। সেটি কিন্তু সেই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে। কয়েক দফায় কিন্তু যে সংঘর্ষ, 2 ঘন্টা যাবৎ যে সংঘর্ষ শুরু হয়েছে, সেটি কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, কিন্তু এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি কিন্তু এই জায়গা ত্যাগ করেছেন। তবুও কিন্তু সেই সংঘর্ষ থামছে না। আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি। অপর প্রান্তে রয়েছেন আওয়ামী লীগ তার সহযোগী অঙ্গ সংগঠন, এবং এই পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ঘটনাস্থলে কিন্তু এসে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। যে জায়গাটির নিয়ন্ত্রণ কিছুক্ষণ আগেও ছিল পুলিশের হাতে, এই মুহূর্তে কিন্তু সেই জায়গাটির নিয়ন্ত্রণ কিন্তু নিয়েছেন যুবলীগ এবং ছাত্রলীগ। তারা কিন্তু সেই জায়গা থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন, সেই দৃশ্য দেখা যাচ্ছে। এমনকি তাদের হাতে দেশীয় অস্ত্র রয়েছে। পুলিশ তাদেরকে নিবৃত করতে বেশ কিছুক্ষণ ধরে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করেছে, তবুও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সেনাবাহিনীর সদস্যদের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। অপর পাশে কিন্তু আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পাশ থেকে, পেছন থেকে, সামনে থেকে, বিভিন্ন সড়ক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে, সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন।
আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনীর এপিসি ট্যাঙ্ক সহ এই মুহূর্তে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যদের মধ্যে রাষ্ট্রপতি যেমনটি আপনারা দেখছেন ফার্স্টটি এপিসি ট্যাঙ্ক চলছে এবং তারা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ তারা কাজ করছেন। কয়েকটি কাজ হওয়া সেই পাল্টানো আমরা দেখতে পাচ্ছি ভাই ভাই এখন আইসেন না ভাই, এখন আইসেন না, সেফ জন্য থাকে। হ্যাঁ ওখানে আছি, কিন্তু আইসেন না, এখন আইসেন না, কিছুক্ষণ আগে আসতে পারতেন, এখন আইসেন না। খুবই ভয়াবহ। তিনটি কিছু ধ্যান নিলেও কিন্তু তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করতে পারছে না দাদা, সেই চিত্র দর্শক আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা গুলি করলো, এবার আবার এপিসি ট্যাঙ্ক নিয়ে এগোনোর চেষ্টা করছে। এই মুহূর্তে আবারও আচ্ছা দাঁড়ান, এদিকে বেরোনো কোনো পেস্টে কাজ হয়? হ্যাঁ পেস্টে কাজ হবে, পেস্টে কাজ হবে, পেস্ট প্লে এই চিত্র
দূরে কিছু এক কথায় রণক্ষেত্রের পরিবর্তন যারা কিন্তু এই মুহূর্তে পুলিশ সুপারের কার্যালয় আটকা রয়েছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে দর্শক আমরা দেখছি বিভিন্ন অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের পিছু হটাতে বাধ্য করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একজনকে কিন্তু আটক করা হয়েছে। আমরা দেখছি পুলিশ সদস্যদের উপর হামলাকারী একজনকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উপর দীর্ঘক্ষণ যাবৎ যারা হামলা ইট পাটকেল ছুটছিলেন তার মধ্যে একজনকে কিন্তু এই মুহূর্তে আটক করেছেন পুলিশ। তিনি কিন্তু পৌরসভার ভিতরে লুকিয়েছিলেন। এই মুহূর্তে তাকে কিন্তু আটক করা হয়েছে। তাকে কিন্তু পুলিশ সদস্যরা আটক করেছেন।
একজনকে যে আটক করা হয়েছে তাকে পুলিশ নিয়ে যাচ্ছেন। স্যার এই মারছে স্যার এটা নিয়ে রাখবো না তুই নিজে রাখো ওই ভাইরে মারছে আমরা কই সব আপনার নাম কি? তোর নাম কি? হ্যাঁ, ভাই নাম কি? আপনার নাম কি? আপনি কি করেন? ছাত্রলীগ করেন? তাহলে পুলিশকে আঘাত করছেন? ছাত্রলীগের কোন দায়িত্বে আছেন? ছাত্রলীগের কোন দায়িত্বে আছেন? কোন ইউনিটি আছে? কোন পোস্টে আছেন? আপনি ছাত্রলীগের কোন পোস্টে দায়িত্বে আছেন? কোন পোস্টে আছেন? এখানে কেন আছেন আপনি? এখানে ও ককটেল মারছে নিজে আপনি ঘামা কেন? দেখেন আপনি ও কি করছে আপনি ঘামা কেন? আপনার শরীর তো ঘামা। তুই পুলিশ সদস্যর গায়ে হাত দিছস কেন? আপনার শরীর তো ঘামা। আরে ছাড়মু না, আমরা ছাড়মু না, ভয় নাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশের উপর আক্রমণকারী হামলাকারী একজনকে ধরেছেন। পুলিশ সদস্যকে লক্ষ্য করে ককটেল মেরেছিলেন এই যুবক। সেটি কিন্তু বলছেন, আমরা তার পরিচয় জানার চেষ্টা করেছি, কিন্তু সে তার পরিচয় দেননি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা এক যুবককে এই মুহূর্তে আটক করা হয়েছে। নাম বলে নাই ভাই, আপনার নামটা কি? নামটা বলবেন? এই ভিতরে দেখা কেসে গেছে তোমার ডাল লাগবো না, ভাই মারিনি। তোমার ডাল লাগবো না, তুমি ওর ধরে রাখো। ফাইসাল, তোমার ডাল আমার কাছে দাও, তুমি ওর ধরে রাখো। মানুষ না ভাই, সাইডে। আমরা ওই মানে চলে না। নামটা বলবেন? কি ভাই বলেন বলেন। আরে বাবারে, থাকতে পারবো না এই জায়গায়। দর্শক, আমরা এই মুহূর্তে দেখেছিলাম একজন ছাত্রলীগ এক যুবককে আটক করা হয়েছে। তিনি পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছিলেন। আমরা তার পরিচয় জানার চেষ্টা করেছি, তিনি কিন্তু তার পরিচয় দেননি। এই মুহূর্তে গোপালগঞ্জ পৌরসভার সামনে এখনো পর্যন্ত যে রণক্ষেত্র সেটি কিন্তু দেখা যাচ্ছে। এক যুবককে আটক করা হয়েছে। সে তার কাছ থেকে আমরা তার পরিচয় জানার চেষ্টা করেছি, তিনি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সাথে জড়িত কিনা। সে কিন্তু তার পরিচয় গোপন রেখেছেন, সে কিন্তু তার পরিচয় দেননি। এই মুহূর্তে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে জব্দ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে সে রয়েছে। পরবর্তীতে তার ব্যাপারে হয়তোবা আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের পদক্ষেপ নিতে পারেন। পৌরসভা থেকে তাকে বের করা হয়েছিল। ঠিক এখানেই কিছুক্ষণ আগে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন। তাদেরকে পিছু হটিয়ে আবারও এই জায়গার নিয়ন্ত্রণ পুলিশ ও সেনাবাহিনীর হাতে রয়েছে।
ভাই কই দেখাবো আমি কিন্তু যেহেতু মারা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চোখ জ্বালাপোড়া হচ্ছে। এই কিন্তু সমাবেশ বন তুই পিছনে এই মাঠ জানি না কি করি কাটলাম ভাই ঠিক আছে ভাই দোয়া করেন সে কি করে 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 সে কি হয় আপনার কি হয় আপনার সে কি করে কি করে কি করে তাকে কি করেছে তার গায়ে কি গুলি লেগেছে গুলি লেগেছে ভাই ভাই তার গায়ে কি গুলি লেগেছে গুলি লেগেছে হ্যাঁ কি কাজ করে বাড়ি তার গায়ে কি গুলি লেগেছে গুলি লেগেছে এই যে দেখেন স্যার ওই যে গুলি স্যার ওই যে গুলি স্যার স্যার দেখি স্যার গুলি লাগছে ডাইরেক্ট বেঁচে আছে না না মারা গেছে নিয়ে গেছে দোয়া করি আল্লাহর বেশ চলে কিন্তু দাঁড়া আমি পিছনে থাকি গুলিতে মারা গিয়েছে না দর্শক আল্লাহ গোপালগঞ্জে রব্বুল আলামিন যে সংঘর্ষের স্থল থেকে একজন কিন্তু নিহত হয়েছে সেই নিহত যুবককে তার বাবা সে ভ্যানে করে নিয়ে যাচ্ছে আপনার বাসা কোথায় হ্যাঁ মলিপাড়া কোন দিকে আপনি কি হন তার বলছিলেন